ওকে, সো আজকে আমরা যাচ্ছি মধুপুর ভাওয়ালগড়। আচ্ছা, এখনো ঢুকি নাই, ঢুকতেছি কেবল। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সামনে যে কি আছে জানি না। আচ্ছা, পুরো পাহাড়ি এলাকা দেখেন। জাস্ট এনজয় দ্য গ্রিন অ্যান্ড নেচার। দিনটা রৌদ্রোজ্জ্বল, বাট গরম করতেছে না, একদমই না। শীতের সকাল, রোদ উঠছে এই তো আর কি। যাই হোক, আমরা আজকে যাচ্ছি মধুপুর ভাওয়ালগড়। সামনে থেকে আরো দুজন যাবে আমার সাথে, আর একটা বাইক নিয়ে যাবে সানোয়ার। আচ্ছা, সামনে যা আকাশ, ব্রাজিলের পতাকা। এই বিল্ডিং এ মনে হয় শুধু ব্রাজিলের সাপোর্টার, একটা আর্জেন্টিনার পতাকাও নাই। এটা উচিত হয় নাই। আগা আগা যাই, চল চল টান। ওকে, সো আজকে আমরা যাচ্ছি মধুপুর ভাওয়ালগড়। সেখানে ট্রাই করব হরিণ প্রজনন কেন্দ্র দেখতে। বনের ভেতর হরিণ চাষ করে বলা ভুল হবে, কি বলে এটাকে জানি না ঠিক। আজকে এনিহাও দুটো বাইক পেয়ে গেছি। তো আমাদের সাথে আরেকজন যাচ্ছে, মানে অলওয়েজ আমি আর সানোয়ার যাই। আজকে আরেকটা বাইকে একজন পিলেও নিতে পারছে। উনি হচ্ছে ঘাটাইলের প্রসিদ্ধ একজন টিচার, প্রচুর প্রাইভেট পড়ান, ঢাকা কলেজের ইংলিশের ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, মুকুল মাহমুদ। ইন্ট্রোটা ভালো হয়েছে না মুকুল? মিথ্যা কিন্তু বলি নাই। ওকে, আমরা অলমোস্ট মধুপুর চলে এসেছি। অলমোস্ট না, এটাই মধুপুর। সামনে মধুপুর বাস স্ট্যান্ড। সেখান থেকে আমাদের যেতে হবে সোজা বনের ভিতর দিয়ে যাবো আমরা, দেখতে পারবেন। আচ্ছা, এটা ছিল ছোট্ট একটা ব্রেক। এখন গরম করতেছে, এখন গরম ধরে গেছে। যাই হোক, লেটস গো। আমরা বনের খুব কাছাকাছি, বনের ভিতর ঢোকার সময় দেখা হবে ইনশাল্লাহ। টাটা। বনাঞ্চলের একটা ফিল কি পাচ্ছেন অলরেডি? জাস্ট শুরু হচ্ছে এটা, এখনো বনে আমরা আসি নাই। আর একটু সামনে দেখতে পারবেন কেমন বন। উই আর ক্রসিং মধুপুরের বিখ্যাত আনারস বাজার, জলছত্র। রাস্তার দুই পাশে সারি সারি আনারসের ভ্যান। এখন আসলে সিজন না, এই জন্য কম দেখলাম, বাট সিজনের সময় পুরো রাস্তা জুড়ে একদম শুধু দুই পাশে আনারস আর আনারস। আর এখান থেকে অনেক জায়গায় পাঠানো হয়, সেটার প্রসেসিংটাও অনেক সুন্দর লাগে দেখতে। আমার একটা আনারসের ভিডিও আছে মধুপুরে এই আনারস বাজারের, চাইলে দেখতে পারেন। আরেকটু ফিল চলে আসছে বনের, গাছগুলো বড় বড় দুই পাশে। বাট এটাও আসলে মেইন বনাঞ্চলটা না, সামনে আরো আছে। শীত শীত একটা ভাব চলে আসছে না? শীত শীত করতেছে না? আচ্ছা, আমরা মোটামুটি ঢুকে গেছি রাবার বাগানে। সরি, রাবার না, এত রাবার বাগানে ঘুরছি যে শুধু রাবার বাগান চলে আসে মুখে। মধুপুর গড়। আচ্ছা, এখনো ঢুকি নাই, ঢুকতেছি কেবল। হ্যাঁ, আচ্ছা, এইসব রোডে আমি আসলে সব সময় আসতে যাই, কারণ আই লাভ টু এক্সপ্লোর দ্য বিউটি। সেখানে জোরে টানাটানির বিউটি ফিল না করে আমি প্রকৃতির বিউটি ফিল করতে পছন্দ করি। মাঝে মাঝে দেখবেন এই রাস্তার মধ্যে বানর চলে এসে বসে থাকে, আর বিভিন্ন জিনিস ফালায় যায় তো কাস্টমার, যাত্রীরা গাড়ির, তো ওরা সেগুলো খাওয়ার জন্য আসে মেনলি। শীত শীত একটা ভাব চলে আসছে। 2011-12 সালের সময় যখন আমি ইন্টারে পড়তাম, তখন এই রোডটুকু আরো ইনসিকিউর ছিল। এখন তো সিকিউর হয়ে গেছে, কোনো সমস্যা হয় না, বাট তখন ডাকাতি হইতে বেশি, স্পেশালি সন্ধ্যার পর। তখন রাতের বেলা গাড়ি পাস করার জন্য, এখানে ময়মনসিংহ তো টাঙ্গাইলের গাড়ি চলে, বাস। ওই গাড়িগুলোকে বন ক্রস করে দেওয়ার জন্য পিছনে একটা পুলিশের গাড়ি থাকতে হতো। এখনো এটা করে কিনা আমি জানি না, বাট তখন যেটা হইতো, এটা অহরহ হইতো যে রাস্তার মধ্যে গাছপালা রাখছে, বাস আটকে সেখানে ডাকাতি করে। বনাঞ্চলে এগুলো হচ্ছে একটা কমন সিনারিও। আচ্ছা, জাস্ট এনজয় দ্য গ্রিন অ্যান্ড নেচার। আমাদের আজকের প্ল্যান কি? আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে, আমরা ফার্স্টে যাব এই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি জানি না কই গেছে, সেইখানে যাওয়ার প্ল্যান ফার্স্টে। আমি যতদূর জানি ওই রাস্তা ধরে অনেক দূর যাওয়া যায় না, সেখানে আর্মিদের ক্যাম্পিং টাইপ কিছু একটা আছে বা ফায়ারিং রেঞ্জ থাকতে পারে। বাট ওই রাস্তাটুকু দেখার ইচ্ছা আমার অনেক দিনের।
সেটা আজকে দেখবো। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের প্ল্যান মধুপুর ন্যাশনাল পার্কের ভিতরে ঢোকা। ওই ন্যাশনাল পার্কের ভিতর হরিণ প্রজনন কেন্দ্র আছে, তো সেটা এক্সপ্লোর করা। আর ওইটাও টোটাল একটা বনের ভিতর, সো ইট উইল লুক বিউটিফুল। সো লেটস এক্সপ্লোর দ্য বিউটি অফ মধুপুর। সি দ্য গ্রিন, দেখেন পুরো ছায়া না, মানে এখন কিন্তু কয়টা বাজে, 11টা বাজে অনলি, রৌদ্রোজ্জ্বল দিন, বাট তারপরও এটুকু ছায়া ছায়া লাগতেছে বনের ভিতর। আর তাহলে বিকেলে সুন্দরপুর কেমন লাগবে জাস্ট ইমাজিন। দিনের বেলা তো মাঝে মাঝে দেখি এই রোডটুকুর মাঝে কোথাও না কোথাও একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় আছে, জাস্ট ফর দ্য সিকিউরিটি। ওয়াও, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। সামনে আঁকা বাঁকা রাস্তা, এই যে বনের ভিতর রাস্তা চলে গেছে, কই গেছে জানি না, বাট প্রবলেম ইস এইগুলাতে 2-1 জন গেলে হবে না, রিস্ক থাকে। 7-8 জনের একটা দল আসলে এদিক দিয়ে ঢুকে এক্সপ্লোর করা যাবে, বাট সেই মানুষগুলো কই? 7-8 জন এই কর্মব্যস্ত জীবনে 10 জনের একটা টিম মেলানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। মুকুল ভিডিও করতেছে আমার কাছে, একটু পোজ না নিলে কেমন হয়? সানো ওয়েট 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 ওয়েট। আচ্ছা এইটা কিন্তু না, হ্যাঁ এটা যে কই গেছে কিন্তু আমি জানি না। আমি বলতেছিলাম রাস্তাটা গেছে ডান দিকে। আচ্ছা এই রোডটা কই গেছে আমরা জানি না, বাট লেটস এক্সপ্লোর। আমাদের প্ল্যানে এটা ছিল না। চাচা এটা কই গেছে গো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। যেহেতু কোনো ভয় দেখান নাই উনি, তার মানে যাইতে সমস্যা নাই, বাট এটা ধরে আবার ব্যাক করে আসাটা জানো রাস্তা ভালো হবে না। দেখি একটু সামনে একটু যেয়ে দেখে, দেখি খড়ের ভিতরে কোনো কিছু আছে। সামনে যে কি আছে জানি না। আচ্ছা পুরো পাহাড়ি এলাকা দেখেন, আরে সে আচ্ছা আমরা ঘুরি, আমাদের প্ল্যানটা আছে কাজে লাগে। আজকে আমাদের হাতে সময় কম, যেহেতু আজকে সময় শর্টেজ, আমরা ওইটাই করি। আচ্ছা লেটস গো ব্যাক। আয় যেদিক যাচ্ছিলাম ওইদিকে যাই। ওকে আমরা কই এখন? মধুপুর জাতীয় উদ্যান সামনে মেবে। এটা কি পুলিশ চেকপোস্ট? টেলকি বাস স্ট্যান্ড, জামা মসজিদ। আচ্ছা এটা মসজিদ, আচ্ছা টেলকি বাস স্ট্যান্ড। হ্যাঁ ওকে চলেন আগে। পুরা শীত ধরে গেছে, একদম পুরা ঠান্ডা বাতাস। এখন পর্যন্ত একটা বানরও দেখি নাই, বাট আশা করি দেখতে পারবো। আচ্ছা এটা কি সে রাস্তা? ইয়াপ, আই থিঙ্ক এটাই সেই রাস্তা যেদিক দিয়ে আমি যাইতে চাইছিলাম। ইভেন ভ্যানও দাঁড়ায়, তার মানে এদিকে পাবলিক যায়। এই যে এটার কথা বললাম। আসসালামু আলাইকুম। এটা কই গেছে রাস্তাটা? হ্যাঁ বিমান বাহিনী যাওয়া যাবে? যাবার দিব? ও পতাকা মানে সাইন দেয় না যাওয়ার জন্য, তার মধ্যে আজকে নাই। চল চল আগা। বুঝতে পারছি। আচ্ছা এদিকে বিমান বাহিনীর কিছু একটা আছে, চলো।